নমস্কার। আজকের এই ভিডিও ভুট্টা চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই এই ভিডিওতে আমি ভুট্টা চাষিদের জন্য কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো এবং কয়েকটি পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের কিন্তু ভুট্টার ফলন অতিরিক্ত ভালো হবে। তাই আমি অনুরোধ করব যে ভুট্টা চাষিরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা এসেছি এই ভুট্টার জমিতে। ভুট্টা খেতে ইতিমধ্যেই কিন্তু জল দেওয়া হচ্ছে, তবে সেই জল দেওয়ার পর্বতে আমরা সরাসরি আসব না। এর একদম প্রথম থেকে আমরা আলোচনা করব যে কোন সময়ে কী পরিচর্যা আপনারা করবেন, এবং জল দেওয়ার পর্ব এর পরবর্তীতে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই এই দেখুন, অতি চমৎকার কিন্তু এই ভুট্টার জমি। আমি আপনাদেরকে বলে রাখি যে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে খুব কম খরচে মানে কীভাবে আপনাদের টাকাটা সাশ্রয় করা যায়। কারণ টাকা যদি আপনারা সাশ্রয় করতে না পারেন এই ভুট্টা চাষের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা খুব একটা বেশি হবে না। তার কারণ হচ্ছে ভুট্টা কিন্তু লাভজনক ফসল, তবে লিমিটেড। তার কারণ হচ্ছে এই ভুট্টাতে কিন্তু আয়ের পরিমাণটা কিন্তু তুলনামূলক কম। আপনারা মুনাফা অর্জন করবেন, তবে তুলনামূলক কিন্তু একটা লিমিটেড কোয়ান্টিটিতে আপনারা কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। এই দেখুন, গাছের মানে গাছের হাইট যখন এই পর্যন্ত থাকবে, সেই সময়ে আপনারা কি করবেন, সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে ভুট্টা লাগানোর সময় কোনো রকম কোনো সার বা কোনো কিছু আপনাদের কিন্তু প্রয়োগ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। ভুট্টা গাছগুলো এই মাটিতে যে সারগুলো রয়েছে সেগুলো খেয়েই কিন্তু এই পর্যন্ত বড় হবে, এক্সট্রা কোনো রকম কোনো সারের প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনাদের জমি একদম অনুর্বর থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে আপনাদের জমি যদি উর্বর থাকে তাহলে আমি বলবো যে লাগানোর সময় কোনো রকম কোনো সার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আপনারা কি করবেন, গাছের হাইট যখন এই পর্যন্ত হয়ে যাবে তখন কি করবেন, প্রতি বিঘাতে 12 থেকে 15 কেজি হারে পটাশ এবং 8 থেকে 10 কেজি হারে ইউরিয়া আপনারা ছিটিয়ে দেবেন। এবং এর পরবর্তীতে একটি করে দেখুন লাঙ্গল টেনে দেওয়া হয়েছে এখানে, এইভাবে কিন্তু আপনারা লাঙ্গল টেনে দেবেন। অনেকে কিন্তু কেল বেঁধে দেন, আপনারা ঢিবি করে দেন, অর্থাৎ গোড়ায় মাটি চাপিয়ে দেন। আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে একটি করে লাঙল টেনে দেবেন। অথবা যদি আপনারা লাঙল টানারও পরিশ্রম করতে না চান, তাহলে 8টা 10টা লাইন ছেড়ে ছেড়ে আপনারা কিন্তু একটা করে লাঙল টেনে দেবেন, যাতে আপনাদের জল দিতে সুবিধা হয়। আর লাঙল টানার কথা আমি কেন বললাম, কারণ আপনাদের যে সারগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু ভালো হবে, মানে ভালোভাবে মাটির সঙ্গে মিশে যাবে। এর পরবর্তীতে আসি রোগ পোকা। এই দেখুন, এই একটি পোকা, এটি কিন্তু অত্যন্ত আপনাদের যে এই ভুট্টা গাছ রয়েছে সেগুলোর কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। কারণ দেখুন, ভিতরে গিয়ে কিন্তু তারা ডিম পাড়ে এবং মলমূত্র ত্যাগ করে। এগুলোকে বলা হয় ফল আর্মি ওয়ার্ম। এই ফল আর্মি ওয়ার্ম পোকাগুলো অত্যন্ত মানে চালাক হয় এবং কিছু কিছু গাছের মধ্যে ধরে, এবং যে গাছগুলোতে ধরবে সেগুলো কিন্তু একদম শেষ করে ফেলবে। সেই গাছগুলোতে কিন্তু পুনরায় আবার ফল হবে না। এই ফল আর্মি ওয়ার্ম পোকার সঙ্গে সঙ্গে আরও কিছু পোকার উপদ্রব আমরা কিন্তু এই চাষগুলোতে লক্ষ্য করি। সেগুলো হচ্ছে, এই যে আমি এই একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন পাতাগুলো কিন্তু মুড়ে যায়, মুড়ে গিয়ে কিন্তু কোঁকড়া লেগে যায়। এই গাছগুলোতেও কিন্তু খুব একটা বেশি ভালো ফলন হবে না। তাই এই পোকাগুলো ওষুধ আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। তবে ফল আর্মি ওয়ার্মের জন্য আমি বলবো যে আপনারা যদি কাদামাটি গুলে ওই যেখানে পোকাটা লেগেছে সেখানে যদি আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনায়াসেই সেই পোকা থেকেও দূর করতে পারবেন আপনারা, আশা করছি। এর পরবর্তীতে এই দেখুন, এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সার, এখানে আমি আপনাদের যে সারের কথা বললাম পটাশ এবং ইউরিয়া, সেগুলো দিয়েই কিন্তু প্রথম ধাপের আমরা জল কিন্তু দিচ্ছি। এর পরবর্তীতে আমি এর পরেও ভিডিও বানাবো যে এর পরবর্তী পর্যায়ে আপনারা কি কি পরিচর্যা করবেন। আপাতত এই পর্যন্তই আপনারা পরিচর্যা করবেন, যে একটু সার দেবেন এবং যে সমস্ত পোকার কথা বললাম সেই পোকাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেগুলোর দিকে খেয়াল রাখবেন। এবং যাদের উঁচু জমি রয়েছে তারা কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু আপনাদের জলটা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হবে, যে কারণে আপনাদের কিন্তু গাছের খাদ্যের যে অভাব সেটা কিন্তু পড়বে না। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে ভুট্টা চাষ কিন্তু অতি সহজ একটি চাষ যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন।
কিন্তু যদি আপনি সেই সঠিক পদ্ধতি না জানেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে এখানে জল দেওয়া হচ্ছে, কতটা পরিমাণে জল দেওয়া হচ্ছে। এই দেখুন, এখানে কিন্তু আমরা ড্রেন কেটে দিয়েছি জলের জন্য। আপনারা চাইলে প্রত্যেকটা লাইনে লাইনে পাইপও ঢুকিয়ে তারপর আপনারা কিন্তু জল দিতে পারেন। তবে এখানে কিন্তু এই ড্রেন করা হয়েছে, এই ড্রেনের মাধ্যমে জল দেওয়া হচ্ছে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু জল দেওয়া হচ্ছে। আর আমি আপনাদেরকে বলে রাখি যে জলের পরবর্তী পর্যায়ে আপনাদের কিন্তু কোনো রকম কোনো সারের প্রয়োজন হবে না। আপনারা একবার পটাশ এবং ইউরিয়া এই পর্যায়ে ছিটিয়ে দিয়ে লাঙল টেনে দিয়ে এবং এর পরবর্তীতে আপনারা জল দিয়ে ভুলে যান, বাস। আর বেশি কিছু করার প্রয়োজন নেই। এর পরবর্তীতে আমি আপনাদেরকে আবার এই জমিগুলো দেখাবো যে এই সারগুলো কেমন কাজ করেছে। দেখুন এই যে এইভাবে করে, এবং যে জায়গাগুলোতে জল পাচ্ছে না সেগুলোতে কিন্তু ছিটিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু সেইভাবেই দেবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কোন পদ্ধতিতে এই চাষ করেন এবং প্রতি বিঘে প্রতি আপনাদের খরচ কেমন হয়। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে আমি যে পদ্ধতি আপনাদেরকে বললাম, দেখালাম, সেই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা কিন্তু অনেকাংশেই আপনাদের খরচ কিন্তু কমাতে পারেন। এই দেখুন, এই পরিমাণে এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে। চমৎকার গাছের চেহারা আশা করছি আমরা এর পরবর্তী পর্যায়ে, এবং ভালো ফলনও আমরা আশা করছি। আর আরেকটা কথা, আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কোনোরকম কোনো বীজের কথা বললাম না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বীজ লাগান, প্রত্যেকের মাটি অনুযায়ী আলাদা আলাদা বীজ। তাই পরিচর্যা প্রথম ধাপে এইটুকুই করবেন আপনারা। এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।